যে মাসাইল না জানার কারণে আমাদের কুরবানি কোনো অনেক সময় নষ্ট হয়ে যায়, এবাদত হিসাবে গণ্য করা হয় না। এজন্য এই মাসাইল গুলো আমরা যদি সঠিকভাবে জানতে পারি এবং সেই মাসাইলের আলোকে যদি আমরা আমাদের সামনে আগত ইবাদতকে স্বাগতম জানিয়ে আমল করতে পারি, তাহলে হতে পারে আল্লাহ পাকের দরবারে এই ইবাদতটাই হবে আমার আপনার জন্য নাজাতের উসিলা। এজন্য খুব খেয়ালের সাথে আমরা কথাগুলো শোনার চেষ্টা করব, যেহেতু মাসাইলের বিষয়। কোন মাসআলা যদি কারো বুঝতে ভুল হয় অথবা যদি বুঝতে কষ্ট হয়, নামাজের পরে অবশ্যই দেখা করবেন এবং মাসআলাটা আবার পুনরায় বুঝে নেবেন। ভুলের মধ্য থেকে আমল করার চেষ্টা করবেন না। হতে পারে যে এই ভুল মাসআলার আমলটাই আপনার জিন্দেগি নষ্ট করার, আমল নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমি 100 বার বললেও আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটাই আশা, কোনো ভুল আমল যেন কোনো মুসল্লি না করে। এটা হলো আমার অনুরোধ আপনাদের প্রতি। যেহেতু কুরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই পৃথিবীতে মানুষ যা কিছু করবে সবকিছু আল্লাহর জন্য করতে হবে, সবকিছু আল্লাহর জন্য। আমি এই পৃথিবীতে রাস্তায় চলি, এই চলাটাও আমি ইচ্ছা করলে আল্লাহর জন্য বানাইতে পারি। আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, এগুলো যদি আমি আমার জন্য করি, তাহলে দুনিয়াতে মানুষের কাছে সমান বুঝিয়ে পারবো, আখিরাতে রিজক পাবো। কিন্তু এগুলো যদি আমি আল্লাহর জন্য করি, তাহলে এই কাজগুলো আমার দুনিয়াতেও আমাকে আল্লাহর আদালতে দামি বানাবে, আখিরাতের ময়দানেও আল্লাহ আমাকে দামি হিসাবে করবে। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, কুল ইন্না সালাতি, তুমি যে নামাজ পড়ো, এই নামাজ পড়ো আমার জন্য পড়ো। ওয়া নুসুকি, কুরবানি করবা, এই কুরবানিটা গোশত খাওয়ার জন্য করো না। মানুষের সামনে বড় পশু কিনে সম্মানের আসন গ্রহণ করার জন্য করো না, বরং কুরবানিটা যেটাই করো তোমার তাকওয়ার মাধ্যমে যেটাই করো না কেন আমার জন্য করো। কেন? কারণ ওয়া মাহইয়ায়া, তুমি যে হায়াতটা পাইছো, ওয়া মামাতি, একদিন যে তোমার মৃত্যুটা হবে, এগুলো সব কিন্তু আমার পক্ষ থেকে। এই জন্য দুনিয়াতে বড়াই করার কিছু নাই। আমি আল্লাহ তোমার হায়াত দিছি, তার মানে এই না যে তোমাকে মরণ দিব না। আবার আমি আল্লাহ তোমাকে মরণ দিয়ে দুনিয়া থেকে কবরে পাঠাইছি, তার মানে এই না যে তোমাকে হাসরে দাঁড় করাবো না। আবার হাসরে দাঁড় করাইতেছি, তার মানে এই না যে আমার রাসূল শাফাআত করে তোমার জান্নাতে নিয়ে যাবে। না, তোমার আমলের কারণে হতে পারে ওই দাঁড়ানোটাই তোমার জন্য জাহান্নামের উসিলা। এই জন্য একজন ব্যক্তির জীবনে ইবাদত, এটা ছোট হোক বড় হোক, তার জন্য করতে হবে আল্লাহর জন্য। আর সামনে যে মাস শুরু হয়েছে, জিলহজ মাস, আরবি 12টা মাসের মধ্যে শেষ মাস। আরবি 12টা মাসের মধ্যে সর্বশেষ মাস হলো এই জিলহজ মাস।